কোরবানির বর্জ্য থেকে নগরীর পরিবেশ সুরক্ষিত রাখতে প্রতিটি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার এবং ১,০৫০ লিটার স্যাভলন বিতরণ করা হবে, এমনটা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে এলিফ্যান্ট রোডের একটি রেস্টুরেন্টে পাটের ব্যাগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। বলেন, ১,৪০,০০০ ব্যাগ বিতরণ শুরু হয়েছে। বলেন, মার্কেট ও দোকানের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখলে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব। তাছাড়াও পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণ ও সিটি কর্পোরেশনকে সমানভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। দলীয় নেতাকর্মীদের বলেন, নির্বাচনে জয়ী হতে চাইলে সর্বদা জনগণের পাশে থাকতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। বলেন, হামের টিকা না থাকায় শিশু মৃত্যু হচ্ছে। ১৮ মাসে দেশকে ১৮ বছর পিছিয়ে নিয়েছে তারা। হৃদয়ে এলিফ্যান্ট রোড সোসাইটির আয়োজনে ছিল এই অনুষ্ঠান। এই 18 মাসে ওই সরকার 18 বছর পিছিয়ে দিছে। এই যে দেখেন হামে বাচ্চারা মারা যাচ্ছে, এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা ওদের। সেই সময় টিকা আনে নাই, মারা যাচ্ছে। দোকানদাররা যদি সবকিছু ঠিক হয়ে যায়, একটু পরিষ্কার থাকে, একটু ক্লিন থাকে, যে আমার দোকানে ময়লাগুলো আমি একটা বক্সে রাখবো, তারপরে এগুলো আমাদের ওই পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে যাবে।